নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। পেনশন হোল্ডারদের ক্ষেত্রে এই নভেম্বর মাসটা খুব গুরুত্বপূর্ণ। কেননা যারা পেনশন পান সে রাজ্য সরকারি কর্মীই হোক বা কেন্দ্রীয় সরকারি কর্মীই হোক, পেনশন পাওয়ার ক্ষেত্রে তাদেরকে এই নভেম্বর মাসে লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। লাইফ সার্টিফিকেট না জমা দিলে পরবর্তী সময়ে পেনশন পেতে কিন্তু অসুবিধায় পড়তে হয়, দুশ্চিন্তা বাড়ে, বাড়ির লোকদের সঙ্গে সঙ্গে সেই পেনশন হোল্ডারও দুশ্চিন্তা বেড়ে যায় এবং দৌড়ঝাঁপ করতে হয়। সুতরাং সেই দৌড়ঝাঁপ এড়াতে এবং পেনশন যাতে প্রতি মাসে ঠিকঠাক পান, তাই নভেম্বর মাসে অবশ্যই লাইফ সার্টিফিকেট জমা দেবেন। কিভাবে আপনি লাইফ সার্টিফিকেট ফিল আপ করবেন তা আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। প্রথমে আপনি চুজ করুন ক্যাটাগরি অফ পেনশন, অর্থাৎ সার্ভিস না ফ্যামিলি না এডুকেশন না কলেজ না পঞ্চায়েত না আদার্স পেনশন। আপনার যদি সার্ভিস পেনশন হয় তাহলে সার্ভিসে টিক দিন, আর ফ্যামিলি পেনশন হলে ফ্যামিলিতে টিক দিন। পেনশনার্স ট্রেজারি আইডি নাম্বার, আপনারা যে পেনশন পান ট্রেজারি থেকে তার একটা আইডি পেয়ে থাকেন, সেই আইডিটা ওই নির্দিষ্ট জায়গায় লিখুন। প্যান নাম্বার, আপনার নির্দিষ্ট যে প্যান নাম্বার আছে লিখুন। ফোন নাম্বার দিন। নেম অফ দ্য ব্যাঙ্ক অ্যান্ড ব্রাঞ্চ, আপনার যে ব্রাঞ্চে এবং যে ব্যাঙ্কে আপনার পেনশন হয় সেই ব্যাংকের নাম এবং ব্রাঞ্চ লিখুন। অ্যাকাউন্ট নাম্বার, সেই নির্দিষ্ট পেনশন অ্যাকাউন্টটি আপনি এখানে লিখুন। তারপর আর ইউ ডুয়েল পেনশনার, অর্থাৎ আপনি কি দুটো পেনশন পান? এমন আছেন যে ফ্যামিলি সার্ভিস পেনশন পান আবার ফ্যামিলি পেনশনও পান, তাহলে সেক্ষেত্রে কীভাবে ফিল আপ করতে হবে সেটা আমি পরে দেখাচ্ছি। এখন দেখাচ্ছি যে সার্ভিস পেনশন হলে, শুধু যদি আপনি সার্ভিস পেনশন পান তাহলে নোয়েতে টিক দেবেন। লাইফ সার্টিফিকেট সার্টিফাইড দ্যাট আই হ্যাভ সিন দ্য পেনশনার, যে পেনশনার তার নামটা লিখলেন। হোল্ডার অফ পেনশন পেমেন্ট অর্ডার পিপিও অর্ডার নাম্বার, যেটা আপনার আছে সেটা লিখুন। অ্যান্ড দ্যাট হি অর সি ইজ অ্যালাইভ অন দিস ডেট। নেম, সিগনেচার অ্যান্ড ডেজিগনেশন, অর্থাৎ আপনাকে যে লাইফ সার্টিফিকেট দিচ্ছেন যিনি, তিনি সিগনেচার করবেন, তার নাম লিখবেন এবং তার ডেজিগনেশন এবং তার স্ট্যাম্প সিল দেবেন। প্লেস এবং ডেট দেবেন, কোন ডেটে আপনি লাইফ সার্টিফিকেটটা তাকে দিচ্ছেন। অর্থাৎ এখানে আপনি যার কাছ থেকে লাইফ সার্টিফিকেট নিচ্ছেন তিনি এখানে সিগনেচার করবেন। আপনি যদি ব্যাংকে সরাসরি যেয়ে জমা দেন তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে কোনো কাউকে দিয়ে সই করাতে হবে না, ব্যাংক অফিসাররাই আপনাকে দেখবেন এবং সিগনেচার করে দেবেন। 2 নম্বর, নন এমপ্লয়মেন্ট সার্টিফিকেট। I declare that I have not received any remuneration for serving in any capacity in an establishment of the central government or a state government or a government undertaking or from a local fund during the period from November 2023 to October 2024. নভেম্বরের 2023 থেকে অক্টোবরের 2024 পর্যন্ত আপনি কোনো রেমুনারেশন নেননি উপরের উল্লেখিত জায়গা থেকে, সেটা ডিক্লারেশন দিচ্ছেন। আর বাকি নিচের অংশগুলো একটা স্ট্রাইক দিয়ে দিন, প্রয়োজন নেই। তারপর সিগনেচার, যিনি পেনশন পাচ্ছেন সেই পেনশন হোল্ডার তিনি সিগনেচার করবেন। নেম অফ দ্য পেনশনার, ক্যাপিটালে তার নেমটা লিখবেন, নাম লিখবেন। পেনশন পেমেন্ট অর্ডার নাম্বার অর্থাৎ পিপিও নাম্বার পরিষ্কার করে লিখবেন। প্লেসের জায়গায় নির্দিষ্ট প্লেস যেখান থেকে করছেন তার দেবেন এবং যে ডেটে আপনি জমা দিচ্ছেন সে ডেটটা এখানে উল্লেখ করবেন। অ্যানেক্সার 7, এটা প্রয়োজন নেই, এটা আড়াআড়ি দাগ টেনে দেবেন। আর যদি পেনশন হোল্ডার বয়স্ক হন, অসুস্থ থাকেন, ব্যাংকে যেতে না পারেন তাহলে ব্যাংকের সাথে কথা বলে নেবেন এবং কোনো গেজেটেড অফিসারকে দিয়ে যদি সিগনেচার করাতে পারেন সে সিগনেচার করার ফর্মটা জমা দিলেও কিন্তু চলবে, তবে ব্যাংকের সাথে কথা বলে নেবেন। এমন যদি কেস হয় যে আপনি দুটো পেনশনই পান, অর্থাৎ সার্ভিস পেনশন এবং ফ্যামিলি পেনশন দুটো পেলে, সেক্ষেত্রে কীভাবে ফিল আপ করবেন? যে পেনশনের জন্য আপনি ফর্ম ফিল আপ করছেন সেই পেনশনের ট্রেজারি আইডি লিখুন। যে অ্যাকাউন্টে আপনার পেনশন ঢোকে সেই ব্যাংকের নাম, ব্রাঞ্চ এবং অ্যাকাউন্ট নাম্বার দিন, প্যান নাম্বার দিন, ফোন নাম্বার দিন। এবং যেহেতু আপনি দুটি পেনশন পাচ্ছেন তাই ইয়েস, ডুয়াল পেনশনের ইয়েস টিকমার্ক দিন এবং দুটি পেনশনের পিপিও নাম্বার নির্দিষ্ট জায়গায় লিখুন, অর্থাৎ সার্ভিস পেনশনের পিপিও নাম্বার এবং ফ্যামিলি পেনশনের পিপিও নাম্বার। আগের মতোই কোনো গেজেটেড অফিসারের কাছ থেকে লাইফ সার্টিফিকেট নিন, নির্দিষ্ট জায়গায় আপনার নাম লিখতে হবে এবং আপনার
পিপিও নাম্বার, পেনশনের পিপিও নাম্বার লিখতে হবে, গেজেটেড অফিসার তার নাম লিখবেন, সিগনেচার করবেন এবং সিল দেবেন। আগের মতোই আপনাকে ডিক্লারেশন দিতে হবে যে আপনি কোনো জায়গার থেকে আর কোনো বেতন নেননি বা টাকা নেননি 2023-2024-এর জন্য। বাকি অংশগুলো কোনো কাজে লাগবে না, একটা আড়াআড়ি দাগ টেনে দিন। পেনশন হোল্ডার নির্দিষ্ট জায়গায় সিগনেচার করবেন, তার নাম লিখবেন এবং যে পেনশন পাচ্ছেন, অর্থাৎ যদি ফ্যামিলি পেনশন পান তাহলে ফ্যামিলি পেনশনের পিপিও নাম্বারটা লিখবেন। যদি সার্ভিস পেনশন হয় তাহলে সার্ভিস পেনশনের পিপিও নাম্বার লিখবেন। অর্থাৎ আপনি যদি দুটো পেনশন পান, ফ্যামিলি পেনশন এবং সার্ভিস পেনশন, তাহলে আর ইউ ডুয়াল পেনশনার এই জায়গায় ইয়েসে টিক দিন এবং পিপিও নাম্বারগুলো লিখুন। প্রথমে সার্ভিস পেনশনের পিপিও নাম্বার, তারপর ফ্যামিলি পেনশনের পিপিও নাম্বার। যারা ফ্যামিলি পেনশন পান তাদেরকে অ্যানেক্সচার 7 ফিল আপ করতে হবে এবং এখানে ডিক্লারেশন দিতে হবে, ইয়ারলি ডিক্লারেশন অফ দ্য পেনশনার্স হুজ পেনশনস আর টার্মিনেবল অন দেয়ার ম্যারেজ অর রিম্যারেজ। দিস সার্টিফিকেট ইজ টু বি সাবমিটেড ইন নভেম্বর এভরি ইয়ার। এখানে কি বলা হচ্ছে, এই পেনশন পেমেন্ট অর্ডারটা আপনার লিখতে হবে, ফ্যামিলি পেনশন অর্ডার পেমেন্ট অর্ডার, সিগনেচার করতে হবে, ডেট দিতে হবে এবং কার জন্য আপনি ফ্যামিলি পেনশন পাচ্ছেন তার নাম এখানে লিখতে হবে এবং এটা অবশ্যই কোনো গেজেটেড অফিসার দিয়ে এটা অ্যাটেস্টেড করে নিতে হবে, অর্থাৎ তিনি সিগনেচার করবেন, নাম লিখবেন এবং তার যে সিল আছে দেবেন এবং ডেট দেবেন। পেনশন হোল্ডাররা কীভাবে লাইফ সার্টিফিকেটের ফর্ম ফিল আপ করবেন তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের উপকারে আসবে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।